হেই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কই আসছি তা নিজেরাও জানি না, কই যাব তাও নিজেরাও জানি না, বাট কোনো একটা মাঠের ভিতরে আছি। তো এখন আমাদের ইচ্ছা কোথাও একটু ঘুরতে যাওয়া। সেই বাসায় থেকে 11টার সময় বের হয়েছি। সকালে তো জানেনই সব জায়গায় বৃষ্টি হয়েছিল, কিন্তু যখন দেখি দুপুর 11টা বাজে তখন আমাদের মনের ভিতরে কিছুটা কুড়কুড়ি জেগে উঠেছিল। আর সেই কুড়কুড়ির টানে আমরা ছুটে এসেছি কালীগঞ্জে। কালীগঞ্জ শুধু কালীগঞ্জ নয়, বরং আমরা ছুটে গিয়েছি চৌগাছা তাহিরপুরে। সেখানে ঘুরতে গিয়েছি, সেখান থেকে 12 বাজার গিয়েছি, যাওয়ার পরে আসছি কালীগঞ্জ। এখন আছি আমরা শ্রীরামপুর। এখন শ্রীরামপুর থেকে আমরা দেখা যাক কোন দিকে যাই। আমরা এতক্ষণ ফটোশ্যুট করছিলাম, দেখতেই পাচ্ছেন জঙ্গলের ভেতরে আছি, আর কই যাব তারও ঠিক নেই। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো কিছু পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সজন সজন মনে বেঁধেছি তোমার জনম জনম, দিও না কারো উপর তোমার নজর নজর, খুঁজে পাবো না আর আমি তোমার মতন তোমার মতন। कसमें वादे सब झूठे अफसाने हैं, अपना होकर क्यों लगते बेगाने हैं, ये कहानी है सबसे पुरानी, बस अब यादों। A few minutes later. আমরা নিজেরাও জানি না আমরা কই যাচ্ছি, বাট প্রকৃতির ভেতরে হারিয়ে যেতে খুবই ভালো লাগছে। তো এর ভিতরে মানুষ তেল পাচ্ছে না, অথচ আমরা আজ 1 লিটার তেল ফ্রি পেয়েছি এবং আর 1 লিটার তেল সংগ্রহ করেছি। ইতিমধ্যে 3 লিটার তেল আমাদের স্টকে আছে। বাসা থেকেও কোনো পেইন নেই, থাকলেও কিছু করার নেই। আমাদের আজকে ছুটির দিন, ঘুরতে হবে মানে হবেই। তো যেতে হবে বহু দূর। কি বলো ভিডিও? ওকে, তো আমরা এখন কই যাচ্ছি? আই থিঙ্ক আমরা একটা ন্যাচারাল ভিউ উপভোগ করতে যাচ্ছি, সাথে আপনারা উপভোগ করুন। সো লেটস গো। এখন কোন দিকে যাওয়া যায়? ইচ্ছা তো করছে বাম দিকে যাই, তো যাওয়া যাক, বাম দিকে যাই। ঢুকে গেলাম বাম দিকে। এই বুঝছি। এখন আমরা আই থিঙ্ক আছি আলাইপুরের ভেতরে। আর এখানে হচ্ছে আমাদের এই আলাইপুরের ভেতরের যে কালীগঞ্জের ভেতরে সবচেয়ে বড় ব্রিজ। এই যে এটা হচ্ছে বড় ব্রিজ। তো ঈদের দিন তো এই কারণে আর কি লোক সমাগম অনেক বেশি মনে হচ্ছে। অন্যদিন তো এখানে কোনো লোকই থাকে না, আজকে কিছু লোক দেখা যাচ্ছে। প্রকৃতির বিশালতার মাঝে যে আপনি আনন্দ খুঁজে পাবেন তা আসলে প্রকাশ করা যাবে না। তবুও যদি নিঃস্বার্থভাবে ভালোবাসা পেতে চান, তবুও মানুষের কাছে দিন না, আপনি অবশ্যই প্রকৃতির কানে ছুটে এসে প্রকৃতি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আজকে ভেবেছিলাম হয়তো ঘোরার কোনো সাথী থাকবে না বা ঘোরার কোনো মজাই পাবো না, তবে যতটুকু দেখছি বা ততটুকু অনুধাবন করতে পেরেছি, মনে হচ্ছে ঈদটা আমাদের সার্থক। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, যে প্রতিকূলতা সামাল দিতে হেল্প করেছে, তার মানে প্রকাশ করতে পারবো না। যেমন বাসা থেকে বাইক দেবে না, সেটা আগে থেকেই বলে দিয়েছিল। তো সে আশাটা পূরণ হয়েছে। বাসায় বাবাকে বলার পরে বাবা বাইক দিয়ে দিয়েছে। দেন ওখান থেকে আমরা ঘুরতে বের হয়েছি 11টা থেকে ঘুরছি। ঘুরে নিয়ে কালীগঞ্জ আসছি। কালীগঞ্জে এসে খাওয়া দাওয়া করলাম, করার পরে ঘুরছি। বাসা থেকে ফোন দিয়েছিল, বললাম আধা ঘন্টা পরে বাসায় আসছি। বাট আমাদের এর মধ্যে আধা ঘন্টা না, অনেকটা টাইম হয়ে গেছে, তবুও ফেরার কোনো নাম নেই। 2 hours later. অবস্থা সেই প্রেক্ষাপট থেকে মনে হচ্ছিল না যে ঈদটা এনজয় করতে পারবো, বাট হয়ে গেল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন দিবেন এবং সকলকে জানাই ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।